এই মাসসমূহ হচ্ছে চারটি। 2 নম্বর হচ্ছে রজব, 3 নম্বর হচ্ছে জিলকাদা, 4 নম্বর হচ্ছে জিলহজ্জা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আর 12টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে হজের মাস, এগুলোকে বলা হয় আশহুরুল হজ, হজের মাস। হজের মাসসমূহের মধ্যে 3টা, একটা হচ্ছে শাওয়াল, যেটা গত মাস গেল। 2 নম্বর হচ্ছে এখন যে মাসটা প্রবেশ করেছে আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে জিলকাদা। আর 3য় হচ্ছে আগামী মাস জিলহজ্জা। এই 3টা হচ্ছে হজের মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু মাসসমূহকে কিছু কাজের জন্য আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সেগুলো মান্য করার তৌফিক দান করুন। আসুন এবার আজকে যেই মাসের প্রথম জুমা, এটি একদিক দিয়ে আশহুরুল হজ, হজের অন্যতম মাস। আর একদিক দিয়ে এই মাস হচ্ছে আশহুরুল হরম, সম্মানিত মাস, এবং যে মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম সেই মাসের অন্যতম মাস জিলকাদা মাস। এই জিলকাদার প্রথম জুমাতে আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে পাক থেকে সূরাতুল আম্বিয়া পারা নম্বর 17 আয়াত নম্বর 94 এই আয়াতখানা নকল করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল আম্বিয়ার মধ্যে নূরানী কণ্ঠে এলান করেন, ফামান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কণ্ঠে বলেন, এ আমার ঈমানদারেরা, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করবে, যে ব্যক্তি ভালো কাজ করে, নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, এমন অবস্থায় করে যে সে মুমিন অবস্থায়, অর্থাৎ ঈমানদার অবস্থায়, যে ব্যক্তি আমার জন্য, আমি আল্লাহর জন্য ভালো কাজ করবে, ফালা কুফরানা লিসাইহি, আমি আল্লাহ ওই ভালো কাজকে অস্বীকার করব না, ওই ভালো কাজকে আমি আল্লাহ কখনো ভুলে যাব না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা ঈমান আনার পরে যখন ভালো কাজ করবা, সেই ভালো কাজগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখি, আমি আল্লাহ সেগুলোর ব্যাপারে খবর রাখি। শুধু তা নয়, আমি তোমাদের প্রত্যেকটা আমল আমার কুদরতের কলম দিয়ে ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখি। রব্বুল আলামিন আমাদের আমল নামাগুলোকে লিখিতভাবে রাখেন, নোট করে রাখেন, যেন মিস্টেক না হয়। তো আমাদের যে আমলগুলো আল্লাহ রেকর্ড করে রাখতেছেন, এগুলো মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই, মিস হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ ব্যক্ত কণ্ঠে এজন্য স্পষ্টভাবে বলেছেন, বান্দা তোমরা ডাউট করিও না যে তোমাদের আমল কোনো আমল বাদ পড়বে কিনা। না, আমি আল্লাহ সবগুলো লিখিতভাবে রেকর্ড করে রাখছি। তো লিখিতভাবে যদি রেকর্ড হয়, এগুলোতে মিস হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার আল্লাহ 2 জন ফেরেশতাকে ডান এবং বামে বসিয়ে দিয়েছেন লেখার জন্য, রেকর্ড করার জন্য। আমাদের ঘুমের প্রয়োজন, ফেরেশতার ঘুমের প্রয়োজন নাই। আমাদের খাবারের প্রয়োজন, ফেরেশতার খাবারের প্রয়োজন নাই। আমাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, ফেরেশতাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের মোবাইল ফোন চার্জ থাকলে চলে, চার্জ চলে গেলে রিচার্জিং করতে হয়, আবার আমাকে চার্জ দিতে হয়, তাহলে মোবাইল চলে। কিন্তু মেশিন কারেন্ট থাকলে চলে, কারেন্ট না থাকলে চলে না। এয়ার কন্ডিশন ইলেকট্রিসিটি থাকলে চলে, না থাকলে চলে না। আমার ফ্যান লাইট ইলেকট্রিসিটি থাকলে চলে, না থাকলে চলে না। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এমন 2টা মেশিন তোমাদের কাঁধে বসিয়ে দিয়েছি, যেগুলোর জন্য চার্জিংয়ের প্রয়োজন নাই, ইলেকট্রিসিটির প্রয়োজন নাই, কোনো ধরনের ব্যাকআপের প্রয়োজন নাই। আমি আল্লাহ 2 জন করে তোমাদের জন্য ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি। ফেরেশতাদের খাবারের দরকার নাই, ঘুমানোর দরকার নাই, ওয়াশরুমের দরকার নাই, রেস্টের প্রয়োজন নাই। ওরা তোমরা যেদিন থেকে বালেগ হয়েছ, প্রাপ্তবয়স্ক হয়েছ, সেদিন থেকে তোমাদের ইন্তেকাল পর্যন্ত, হোশ আকল ঠিক থাকা পর্যন্ত সমস্ত আমলগুলো ওরা লিখিতভাবে রেকর্ড করে নিবে।
সুতরাং মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ এই জন্য আমাদেরকে একটু গ্যারান্টি সহকারে বলে দিলেন যে তোমরা ভুল করিও না, ভুল বুঝিও না, তোমাদের কোনো আমলে আমি আল্লাহ মিস করব না, সব আমলের প্রতিদান তোমরা আমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। এখন আসবো ভালো কাজগুলো কি কি। আমরা তো জানি ইমানের পরে নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, ভালো কাজ তো অনেক আছে। কিছু ভালো কাজ আছে ফরজ, কিছু ভালো কাজ আছে ওয়াজিব, কিছু ভালো কাজ আছে সুন্নতে মুআক্কাদা, কিছু ভালো কাজ আছে নফল। এখন আমরা ফরজকে সবার উপরে প্রাধান্য দেব, এরপরে ওয়াজিবকে প্রাধান্য দেব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল। এখন আমরা যারা ফরজ পড়ি, সুন্নতে মুআক্কাদা পড়ি, ওয়াজিব পড়ি, পাশাপাশি নফল কেন পড়ি? যেহেতু আল্লাহ হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিলে, আমার বান্দাদের জন্য যেগুলো ফরজ এগুলো তো আমি আল্লাহ কম্পালসারি করে দিয়েছি, এগুলো পড়তেই হবে, করতেই হবে, না করলে শাস্তি আছে। কিন্তু নফল যেটা আছে, এই নফলটা হচ্ছে এক্সট্রা, অতিরিক্ত, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এজন্য অনেকে মিস করে। কিন্তু আমি আল্লাহ বলছি ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি যারা নফল নামাজ, নফল ইবাদতকে প্রাধান্য দিবে, আমি আল্লাহ বলছি ওরা আমার কাছে অতি নিকটেই চলে আসবে। তো ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি আমাদেরকে নফলকেও গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, সময় না থাকলে, জরুরি কোনো কাজ থাকলে, ইমার্জেন্সি কোনো সময় না থাকলে, ইমার্জেন্সি থাকলে তখন আমরা নফল পড়ব না। কিন্তু হাতে সময় থাকলে, সুযোগ থাকলে আমরা নফলকেও বাদ দেব না। এখন আসেন, ভালো কাজের মধ্যে তো অনেকগুলো ভালো কাজ আছে। আজকের খুতবাতে কয়েকটি ভালো কাজের কথা আমার নবীজির হাদিস থেকে আজকের খুতবাতে এসেছে, আমি শর্টকাট বলছি। 1 নাম্বার, আফসুস সালাম। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য ফরজ এবং ওয়াজিবের পরে যেগুলো সুন্নাহ আছে, নবীজির আদর্শ সুন্নাত এবং নফল ইবাদতের মধ্যে 1 নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, নবীজির কাছে প্রিয়, সেটা হচ্ছে পরস্পরকে দেখলে সালাম দেওয়া। কি দেব? সালাম দেব। আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো। কারণ সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যমে আমিত্ব দূর হয়ে যায়, সালামের মাধ্যমে পরস্পর ভাই, মুসলমান ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, মায়া মমতা সৃষ্টি হয়, মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। এই জন্য সালামের মাধ্যমে একজন ইমানদার, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, রহমত বর্ষণ হোক আল্লাহর উপরে, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, আপনার উপরে নিরাপত্তা বর্ষণ হোক। এটা কি দোয়া না বদদোয়া? দোয়া। আমার নবী বলেন, তোমরা একে অপরের জন্য কখনো বদদোয়া করবে না, তোমরা একে অপরের কখনো অকল্যাণ কামনা করবে না, ক্ষতি কামনা করবে না, বরং কল্যাণ কামনা করবে। কারণ কি? কারণ দিন যেটা আছে, ধর্ম যেটা আছে, ধর্ম কিসের নাম? বলে আদ-দীনু আন-নাসিহা, ধর্ম হচ্ছে মানুষের কল্যাণ কামনার অপর নাম। মানুষের কল্যাণ কামনার নাম হচ্ছে ধর্ম। তো আমি যদি ধর্মের লোক হয়ে থাকি, আমি যদি একজন মুসলমান দাবি করে থাকি, আমি কখনো আরেকজন মুসলমানের ক্ষতি, আরেকজন মুসলমানের লস কামনা করতে পারবো না। আর আমি যদি আরেকজন মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা না করি, বোঝা যাবে আমি সত্যিকার মুসলমান হতে পারি নাই। বলে না, ঠিক না? কারণ আমরা এখন থেকে চর্চা করব, প্র্যাকটিস করব। প্রতিদিন আমরা একে অপরের সাথে দেখা হওয়া মাত্র কি দেব? সালাম দেব। সালামের মাধ্যমে আমার নবীজির একটা সুন্নাহ জিন্দা হয়, সুন্নাহ আদায় হয়। 2 নম্বরে সালামের মাধ্যমে সওয়াব অর্জন হয়। একটি সালাম দিলে 10টা নেকি আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। 3 নম্বরে একজন মুসলমান ভাইয়ের জন্য
কল্যাণ কামনা করা হয়। 4 নম্বরে আমার মুসলমান ভাইয়ের সাথে আমার হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসার সৃষ্টি হয়। 5 নম্বরে আমার অন্তর থেকে অহংকার চলে যায়, আমিত্ব চলে যায়, আমার অন্তরের মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি হয়, আমার অন্তরের মধ্যে আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি হয়। তাহলে আমাদের মাঝে যদি ভালোবাসা সৃষ্টি হয়, মোহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, ওই ভালোবাসার মাঝখানে কখনো ঝগড়া ফাসাদ প্রবেশ করতে পারবে না, অশান্তি প্রবেশ করতে পারবে না। এজন্য সালামের প্রচলন করার দরকার আছে, 1 নম্বর। 2 নম্বরে ওয়াবাজালুত তাআম, 2 নম্বর নসিহত হচ্ছে ভালো কাজের মধ্যে মানুষকে খানা খাওয়ানো। কি খাওয়ানো? যারা খাইতে পারছে না, ক্ষুধার্ত মানুষ, তাদেরকে খাবার দেওয়া, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, এটা উত্তম আমল। যেমন মিশকাতের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে কিতাবুল আদাবের মধ্যে হাদিস রয়েছে। আমার নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন আমার নবীজি ব্যর্থ কণ্ঠে, নুরানি কণ্ঠে ইরশাদ করেছেন, ক্বালা তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমার নবী বলেন, 2টো আমল ইসলামের মধ্যে ফরজ ওয়াজিবের পরে সবচেয়ে উত্তম। সেই 2টা আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে তুতইমুত তাআমা, মানুষকে খাবার দেওয়া। এটা ইসলামের মধ্যে সবচেয়ে, সেটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। এজন্য দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে ইবাদত করা, কিয়াম অবস্থায় বাই স্ট্যান্ড নামাজ পড়া, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। আজকে খুতবাতে এসেছে যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রেমে ইবাদত করো। আল্লাহ তৌফিক দান করো। 4 নম্বরে ওয়াজানিবুল আতাম, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, গুনাহ থেকে দূরে থাকো। ভালো কাজের কাছে যাওয়া, ভালো কাজ প্র্যাকটিস করা, ভালো কাজ কন্টিনিউ করা যেমন ইবাদত, গুনাহ থেকে দূরে থাকাটাও ইবাদত। আমি কত বোঝাতে পেরেছি? ভালো কাজ করা যেমন ইবাদত, খারাপ কাজ করার অ্যাবিলিটি আমার আছে, খারাপ কাজ করার সামর্থ্য আমার আছে, এরপরও আমার আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি খারাপ কাজ করলাম না, করব না। এটি হচ্ছে আমার আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি পরকালে মুক্তি পেতে চাই। এজন্য আমি খারাপ কাজ করার সামর্থ্য থাকলেও আমি খারাপ কাজটাকে অ্যাভয়েড করলাম। এই অ্যাভয়েড করাটা অর্থাৎ এই খারাপ কাজকে ইগনোর করা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও কিন্তু ইবাদতের কাতারের মধ্যে পড়ে যায়। অর্থাৎ ভালো কাজ করলে যেমন ইবাদত, খারাপ কাজ থেকে দূরে থাকলেও ইবাদত। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি, আমার সামনের দোকানে মদ বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে, হেরোইন বিক্রি করছে, আমার পকেটের মধ্যে নেশাকে হারাম করে দিই, সেই হারামের দিকে তাকাবো না। হারামের ডিগ্রিটি থাকার সত্ত্বেও না করাটা সেটাও স্বভাব। ভালো কাজ করার, খারাপ সালাম থেকে বিরত থাকবো না। সবাই একে অপরকে সালাম, আল্লাহ যেন তৌফিক দেন। সালাম দিলে কি মান সম্মান? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই, এমনকি আমার নবীর স্ত্রীরা পর্যন্ত। তো বাসায় গেলে আমি এটা আরো কয়েকবার বলেছি, কথাটা সবারই নেই বলবো না, আমি এভারেজ কথা বলবো না। কিছু ভাইদের আছে, কিন্তু কিছু ভাইদের এমন অভ্যাস যে ঘরে গেলেও স্ত্রী থেকে সালাম আশা করি, আমার সন্তান থেকে আমি সালাম আশা করি, অফিসে। কিন্তু আমার নবীর চাইতে বড় বস, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সর্দার, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আদর্শবান, নবীর চাইতে শ্রেষ্ঠ সম্মানী আল্লাহর সৃষ্টিতে, গোটা খোদা আল্লাহর পরে আল্লাহর সেই নবী কোন পথচারীকে, সেই নবী এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত আগেই সালাম দিতেন। সেই নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না। সেই আদর্শ আমাদের মাঝে নাই কেন? আমি মুসল্লিরা আমাকে সালাম দিবে, যেন আমি সালাম নেওয়ার জন্য বসে থাকি, ঠিক না? অফিসের বস সালাম নেওয়ার জন্য বসে থাকি, আমি বাবা সন্তান থেকে সালাম নিতে বসে থাকি না। আমরা আজকে আদর্শ হচ্ছে নবী আগে তিনি অহংকার থেকে মুক্ত, তো তার অন্তরে যে অহংকার নাই,
তার দলিল, তার প্রমাণ হচ্ছে ওনার জবান দিয়ে আগে সালাম বের হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আর একটু বড় করে বলি আমিন। এক, আমাদের ভিন্ন হতে পারে, আল্লাহ কি ভিন্ন আছে? কোটিপতির কবরস্থান এক জায়গায়, লাখপতির কবরস্থান আরেক জায়গায়, বাইসিরিয়ান। দেখেন কি সাম্য, কিভাবে আমার আল্লাহ আমাদেরকে সাম্যতা শিক্ষা দিয়েছেন। নামাজের কাতারে দেখেন না প্রথম শিল্পপতি থাকবে, সুন্দর করে আমাদের মাঝে সমতা সৃষ্টি করে দিয়েছেন। শুধু ডিফারেন্স কোথায়? কাউকে উচ্চবিত্ত, কাউকে মধ্যবিত্ত, কাউকে নিম্নবিত্ত করেছেন। আমার আল্লাহ ডিফারেন্স করেছেন। নাইলে ঈমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে আমরা সবাই সমান। আমাদের সবার অরিজিনাল ফার্স্ট বাবা হচ্ছে আলাইহিস সালাম, আমাদের সবার। এবার আসেন আমি দ্বিতীয় পয়েন্টে চলে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা যে শ্রমিক দিবস পালন করি, শ্রমজীবী মানুষ, সেটা এই হই না কেন, বস্তুত আমরা শ্রমিক মনে করে যারা গার্মেন্টসে চাকরি করি, যিনি শ্রম দিয়ে বিনিময় নেই। পৃথিবীর জমিনে আপনি আমি যেই বলি না কেন, যদি সফলতা আনতে হয়, সাফল্য জীবন যদি নিজেকে যদি অর্জন করতে হয়, তাহলে নিজের টার্গেটের মধ্যে পৌঁছতে পারে। ঠিক না বলেন? শ্রম ছাড়া কেউ কখনো, আমরা আপন আপন স্টেজে, আপন আপন কর্মে সবাই শ্রমিক। যেমন আমি একটা শ্রমিক আছে, ঠিক তেমনি ভাবে একজন শ্রমিক শ্রম দিতে যায় গার্মেন্টসে, শ্রমিক যিনি মালিক উনিও শ্রমিক। মাধ্যমে প্রোডাকশন বের হয়, আর প্রোডাকশন থেকে যে প্রফিট হয়, সেই প্রফিট থেকে শ্রমিকদেরকে কিছু দেয় আর কিছু নিজে বুক করে। তাহলে বোঝা গেল আমরা কেউ শ্রমিকের কাতার থেকে দূরে রাখার সুযোগ নাই। আমি আমার গোল, জীবনের সফলতায় পৌঁছাবো। সফলতায় পৌঁছাবার ওয়ে পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আমার শ্রমটা আমি দেব, শ্রমের মাধ্যমে আমি কি হালাল পন্থায় রিজিক তালাশ করব নাকি হারাম পন্থায় রিজিক তালাশ করব? ডিসিশন কার কাছে? আমার কাছে।